সে অকালে কিভাবে কেটেছে রাতে, আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছিলাম তোকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা মুখটাকে, যাকে ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক তাকে। চলে যাক নিভে যাক যাতে হয় নাকে থাক দেশটাকে। গানটা খুবই দুঃখ থেকে আমার লেখা একটি গান, রাত দুটোর সময় বসে লেখা। এখানে গানটার মধ্যে আমি প্রত্যেকটা লাইনে আসলে আমার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গল্পের বর্ণনা দিয়েছি বলতে গেলে, এবং আমার গানের প্রত্যেকটা লাইন আমার মনে হয় প্রত্যেকটা মানুষ এদেশের যে রিলেট করতে পারবে যে আমি কি বলতে চেয়েছি। তো আমার হয়তো এক্সট্রা করে কিছু বলতে হয়নি বুঝায়ে, হয়তো আমি খুব ছোটোতে অল্পতেই মাত্র 1.5 মিনিটের গানে আমি অনেক কিছু বুঝাতে পেরেছি। এটাই আসলে মনে হয় আমার গানের সার্থকতা। ভীষণ ভালো। আসলে আমি যদি জানতাম যে সবাই এভাবে শুনবে, আমি হয়তো গানটা আরেকটু ভালো করে লিখতাম, হয়তো আরেকটু বড় করে লিখতাম। খুবই ভালো, কারণ আমি এক্সপেক্ট করিনি যে এত বড় বড় মানুষজন আমার গান শুনবেন। এবং শুধু বড় মানুষ বলে না, আমার দেশের বলতে গেলে তো কোটি মানুষ আমার গান শুনেছে। এটা আমার জন্য অনেক বড় পাওয়া, বলতে গেলে আমার এই গানের ক্যারিয়ারের সবচেয়ে বড় পাওয়া এটা এখনও অবধি। এটা তো এমন না যে আমি হুট করে একটা গান করে আসছি সামনে, এরকম না। আমি ছোটোবেলা থেকে গান করি, 3 বছর বয়স থেকে গান শিখি। তো প্রতিবাদী গান বা দেশের গান আমার ছোট থেকেই ভীষণ পছন্দ। আমি যখন ছোট ছিলাম আমার বাবা আমাকে সিডি এনে দিত, জাগরণের গান, 71-এর গানগুলো। আমি ওগুলো সারাদিন শুনতাম। তখন তো আর ফোন ছিল না, নেট ছিল না। তো ওখান থেকে হয়তো দেশের গানের প্রতি একটা আলাদা ভালোবাসা আমার মধ্যে এসেছে, ওখান থেকেই লেখা। কিছু একটা বড়সড় হবে এটা আসলে ধারণা করতে পারছিলাম, এত বড় কিছু হবে এটা ধারণা করিনি। তবে আমার মনে হচ্ছে যা হয়েছে হয়তো ভালোই হয়েছে, কারণ আমরা অলরেডি অনেক অনেক সাফার করছিলাম সবাই। এখন দেখা যাক যে আগামীতে কি হয়। আহ, আমার আগের কোনো ক্ষোভ বলতে পারবো না, কারণ আমি মানে বর্ন ইন আ প্রিভিলেজ ফ্যামিলি, টু বি অনেস্ট। আমার হয়তো বা মানুষ যেভাবে, আশেপাশের মানুষ যেভাবে যেই কষ্টটা ভোগ করে, আমি হয়তো তার অনেকটাই কম করি। তাদের জায়গা থেকে আমি বোঝার চেষ্টা করেছি, তাদের জায়গায় থেকে নিজেকে দেখার চেষ্টা করেছি। তার মানে এটা না যে আমি অনেক কষ্ট করে বড় হয়েছি, এমন না বিষয়টা। তো ওই ক্ষোভ থেকে না, তবে এটা হ্যাঁ, আমার চারপাশে ঘটে যাওয়া মানুষদের যেসব বলতে গেলে বেদনা বা তাদের যে সরোজ, ওসব দেখে, এই যে একটা ইন্টারভিউতে দেখেছিলাম একটা আপু বলেছিল যে আমার কোটা দিয়ে কী হবে, আমার তো বিয়ে হয়ে যাবে কয়েকদিন পরে। আমরা সবাই দেখেছিলাম, খুব ভাইরাল হয়েছিল। আমার কিন্তু খুব ভালো লেগেছে জিনিসটা, যে আসলেই সে কিন্তু ওখানে কোটার জন্য আসেনি বা অন্য কোনো তার পারপাস ছিল না আসার। সে শুধু তার ভাই বোনদের মতো তার সাথেকার মানুষদের জন্যই কিন্তু সে রাস্তায় নেমেছে, পুলিশের সামনে দাঁড়িয়েছে। মানে আমি বড়াই করতে চাই না আমার কোনো কিছু নিয়েই, কখনোই না। তবে আমি এটা মনে করি যে আমাদের জেনারেশনের ম্যাক্সিমাম মানুষেরই অনেক কিছুতে ল্যাকিংস আছে যেটা তারা করে না। এমন না যে তারা পারে না বা পারবে না, তাদের মানে হয়তো করার ওই উৎসাহটাই জাগে না, বা হয়তো তাদেরকে কেউভাবে দেখিয়ে দেয়নি জিনিসগুলো। যেরকম আমাকে ছোট থেকে আমার বাবা মা গ্রুম আপ করেছেই ওভাবে যে আমি দেশকে ভালোবাসি, আমার একটা দেশপ্রেম আছে আমার ভেতরে, আমি মানুষ ভালোবাসি, আমি মানুষের সাথে কথা বলি, মিশি, আমি সব ধরনের মানুষের সাথে চলতে পারি, কথা বলতে পারি। আমার মনে হয় এটা ফ্যামিলি থেকে আসা উচিত, এবং একদম ছোটোবেলা থেকে একজন বাচ্চার মধ্যে ঢুকে দেওয়া উচিত। এটা জেনারেশন বলে না, আমাদের আগের জেনারেশনে অনেক আছে যারা কিছু পারে না, তারও আগের আছে পারে না, আবার এমনও আছে যে অনেক কিছু পারে। তো জেনারেশন বলে না, আমি হয়তো একটা জেনারেশনকে রিপ্রেজেন্ট করি, তবে আমার জেনারেশন আমার ধরনের কাজ করে এরকম খুব কম মানুষই আছে, এবং আমি চাই যে আরও অনেক মানুষ এই জায়গায় আসুক। হ্যাঁ, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, সেরকম ফেমও তাই, সব কিছুই তাই। আমার মনে হয় যে আসলে একটা জিনিস অর্জনের থেকে রক্ষা করাটা অনেক বেশি কঠিন। আমি গান নিয়েই কাজ করতে চাই, গান নিয়ে আগাতে চাই। হয়তো আমি আরও ডিফারেন্ট সেক্টরে কাজ করি বিভিন্ন সময়ে, সেটা আমার শখের বশে করি। তবে গানটা আমার কাছে বলতে গেলে আমার হৃদস্পন্দন, যেটা বলে যে ওটা ছাড়া আসলে চলতে পারবো না, এরকম একটা বিষয়। তো দেশের গান কতখানি করব ঠিক জানি না, কারণ আমার দেশ স্টেবল না এখনও। আমি বুঝছি না কি হবে, কোথায় কি যাচ্ছে। আমরা সবাই একত্রিত না, এক কথায় যেটা বলে। তবে এমনি গান তো আমি করছি বা করেই যাবো আজীবন। কে নিব বলতে ওই যে বললাম, গানেরটাই বেছে নিব সবসময়। অভিনয়েরটা আসলে মানুষ আমাকে চায় দেখে করি। ওখানে আমার এখনও শেখার অনেক বাকি আছে। ওটা আর কি ভালো করে নিয়ে বসতে হবে, ওটা আমার। আহ, গানটা কি আসলে, গানটা খুব ভালোবাসার জায়গা থেকে করা, আর অভিনয়টা আমার শিখে করতে হবে। আমি পাশাপাশি আরও যেসব টিভিসি ওভিসি আরও, মোট কথা আমি সব কিছুই করতে পছন্দ করি। আমি একটা জিনিসে এক জায়গায় আটকে থাকতে পছন্দ করি না। আমি ছবি আঁকি, আমি গান গাই, আমি জলতরঙ্গ বানাই, আমি অনেক কিছু করি। আসলে একটা বোরিং জিনিস বা একটা জিনিস নিয়ে বসে থাকতে আমার ভালো লাগে না। আসলে আমার মনে হয় আমাদের চারপাশের
প্রত্যেকটা আওয়াজ, নয়েজ সব কিছুতেই গানের ভূমিকা আছে বা সুর আছে। তো ওখান থেকে মনে হচ্ছিল যে একটা পানির ড্রপ পড়লেও না ওটার মধ্যেও সুর তোলা সম্ভব। ওই জায়গা থেকেই আসলে এক্সপেরিমেন্ট করতে, করতে পানি ঢালতে, ঢালতে আমি আ ওই বলতে গেলে যে জ্যাক অফ অল মাস্টার অফ নান বলে যে ওরকম আরকি। ইউকুলেলে পারি, হারমোনিয়াম, কিবোর্ড, গিটার, দেন আমি বাঁশি পারি, আমি হুইসল পারি, আমি তবলা একটু শিখেছিলাম অনেকদিন আগে। এরকম আউটার গান পারি। টুকটাক মোটামুটি জলতরঙ্গ পারি। তো মিউজিকের বিষয়টা আসলে যার একটা প্রপার ধারণা আছে না, সে একটু দেখলে না সব কিছুই পারবে কম বেশি। না, ইন্সট্রুমেন্ট আমি কখনো ওভাবে বলতে গেলে শিক্ষকের কাছে শিখিনি। হারমোনিয়ামটা শিখেছিলাম, যেটা সবাই শেখে একদম শুরুতে। কিন্তু এরপরে বাকি যেগুলো শিখেছি সব নিজেই, কিবোর্ড অ্যান্ড এভরিথিং। পড়াশোনায় কখনোই খারাপ ছিলাম না, পড়াশোনায় ভালোই ছিলাম। এইজন্যই আসলে এখনও এতদূর চালিয়ে যাওয়া, এবং নর্থ সাউথে তো আসলে সিজি মেইনটেইন করাও কঠিন। পড়াশোনা নিয়ে ইচ্ছা আছে ভালো কিছু করার, তবে আমার মনে হয় পড়াশোনার থেকে আমি আমার সাংস্কৃতিক বা শিল্প অঙ্গনে আমি বেশি অবদান রাখতে পারবো আমার দেশের জন্য। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাও পুরো জাতি, কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বুলেট ছিদ্র করেছে মুগ্ধকে, তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটাকে। জাতি ভুলে যাক কালো রাত আর স্মরণ করুক রেলটাকে, চলে যাক নেট নিভে যাক জাতি হায় নাতে খাক দেশটাকে।